এই যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করছি এটাই বারবার ইউজ করব। ভাই নেটিভ জাপানিজ হ্যাঁ হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন না। না, আমি এখনো কিছু দেখতে পারছি না ভাই। এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জি। জি ভাই, দেখতে পারছি এখন। আপনি কি দেখতে পাচ্ছেন এখন? এটা কি আমি আচ্ছা ইয়েটা হ্যাঁ, কাভারটা দেখতে পারছি এখন। যে এখানে আমি যে ওয়ার্ডগুলো ইউজ করছি এটা ইউজ জি জি করতে চাই, এটা আমার জি। ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ। অনলাইন ক্লাসের ক্ষেত্রেও হুম লাইভ ক্লাস নাকি অনলাইন ক্লাস লিখবেন, এটা মানে আমি যেহেতু হুম আমরা ফিক্স করছি যে অনলাইন ক্লাস লিখবো, হুম হুম। তো এটা আপনি যদি এভাবে ঠিক আছে। সমস্যা না থাকে এইভাবেই, হ্যাঁ, হ্যাঁ। যদি লাইভ ক্লাস করতে চান এটাও লিখতে পারেন। বাট আমি এখান থেকে কিছু নড়তে যাচ্ছি না, কারণ হুম কোনো যখনই আমি এক্সপ্লেন করব এই পার্টটা আমার সেম থাকবে। এই পার্টটা যেরকম আমাদের ইউএসপি প্লাস আমাদের টোটাল সার্ভিসটা হুম এইটা, হ্যাঁ। হুম। হাউজিং, মোবাইল ব্যাংক লেখা আছে, জব, পার্ট টাইম, ফুল টাইম। তো জি। সব থেকে বেটার হয় আমার প্রপোজাল হলো এরকম, আপনি আপনার যে স্টোরিটা আপনি সেন্ড করছেন ওইটা ওইভাবে রাখেন, কিন্তু ওয়ার্ড গুলো একটু চেঞ্জ করবেন। সেক্ষেত্রে এটা হলো আপনার ফার্স্ট প্রপোজাল, সরি ফার্স্ট প্রপোজাল না, ফার্স্ট ইমেজ হলো, এটা হলো সেকেন্ড ইমেজ, হ্যাঁ। জি তো এটার ক্ষেত্রে ফার্স্ট দেখতে পাচ্ছেন? জি জি ভাই। জি, ফার্স্ট ইমেজের ক্ষেত্রে দেখবেন যে এই তিনটা লিখছেন, হুম। কিন্তু আহ, আহ, এটা এইভাবে না লিখে যদি আপনি একটু এইভাবে লিখতেন জেএলপিটি N5 N4 N3, দ্যাটস ইট। ঠিক আছে, এটা এটা হলো কোর্সের ন্যাট নাম। টেস্ট লিখবো না ভাই আমরা নাট কি? টেস্ট আসলে কোর্স না, হ্যাঁ। আচ্ছা এটা হলো আচ্ছা। আমরা যে কোর্সটা প্রোভাইড করব সেটা হলো JLPT N5 N4 N3। হুম নাট হলো একটা এক্সামের নাম, হুম জেএল জেপিটি একটা এক্সামের নাম, হুম। জেএফটিও কিন্তু একটা এক্সামের নাম। আবার ওকে। দেখেন জেপিটি যেটা, এটা একটা এক্সামের নাম জাস্ট, হুম হ্যাঁ। হুম। তো এটা আমাদের মেন ফোকাস, কিন্তু আপনি ওকে সাথে নিচে লিস্ট করে লিখতে পারেন NAT JPT JFT, যেন ওকে। ক্লিয়ারলি বুঝতে পারে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো লোগোটা কিন্তু ডিফারেন্ট, আপনি যেটা দিচ্ছেন ওইটা কিন্তু হুম। ফাইনাল লোগো না, আমরা হ্যাঁ। এই লোগোটা ফিক্স করছি লাস্ট। হুম আর লাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হলো নিচে বা হুম। উপরে যে কোনো জায়গায় প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে আপনি আজকে যেটা দিবেন ওইটা এই এই পার্টটা, হ্যাঁ, এটা কনসিস্টেন্সি যেন থাকে, মানে ওইটাই আপনি বারবার ইউজ করেন। ভাই এই পুরা ন্যারেটিভটাকে আমরা পুরা গ্রাফিকে সবসময় ইউজ করতে চাচ্ছি। এটা হইলো সেকেন্ডারি হুকটা না, এটা হলো আপনার সার্ভিসটা। এটা অলওয়েজ থাকলো নিচে, এটাতেও থাকলো, এটাতেও থাকলো, অলওয়েজ নিচে থাকলো, মানে ভাই এইগুলা আমরা যে কথাটা বলছি এটা কিন্তু হচ্ছে গিয়ে কথায় কিন্তু হচ্ছে গিয়ে চলে আসছে যে আমরা কিন্তু সবকিছু এখানে হচ্ছে গিয়ে প্রোভাইড করে দিচ্ছি। যেমন আপনি যদি সেকেন্ড স্ট্যাটিকটা দেখেন রাইট সাইডে যেটা, ওখানে কিন্তু লেখা আছে লার্নিং থেকে ক্যারিয়ারের সব প্রিপারেশন আমরা এখান থেকে দিয়ে দিই। জি, এটা সবাই লেখে। আহ, এই না, বাংলাদেশে যারা আছে তারা সবাই লেখে, হ্যাঁ। কিন্তু মেন যে ব্যাপারটা হলো সেটা হলো দেখেন এখানে আমরা যেটা লিখছি, হাউজিং কেউ হেল্প করে না আচ্ছা। আমাদের মতো প্রফেশনালি, কারণ আমাদের হাউজিং কোম্পানি আছে রেন্ট্রাক্সের, আমাদের মোবাইলের কোম্পানি আছে জাপানে, হুম আমাদের ব্যাংকের কোম্পানি, ব্যাংক নাই কিন্তু আমাদের ব্যাংকের পার্টনার আছে। হুম ঠিক আছে, আবার জবের ক্ষেত্রে দেখেন আমরা নিজেদের অফিসে জব দিচ্ছি, আমাদের টোটাল 28টা কোম্পানি আছে হুম ওয়ার্ল্ড ওয়াইড, সেটাতে আমরা জব দিচ্ছি। পার্ট টাইমও এখানে করতে পারতেছে, আমাদের 3 লাখ মতো হুম। পার্টনার আছে, মানে আমাদের কারো কাছে যাইতে হচ্ছে না স্টুডেন্টদের, স্টুডেন্ট আচ্ছা। আমাদের এখানেই থাকতে হ্যাঁ। পারছে। তো এটা হলো বাংলাদেশে কোনো কোম্পানির এই জিনিসটা নাই, ওকে। হ্যাঁ। এইটা বিগ ডিফারেন্স, এই হুম। ইউএসপিটা কারণ নাই। ওকে। এটা যদি আমরা ফিক্স করে একটা আইকন, সাবির ভাই আমি জানি না জামান ভাই বা সাবির ভাই কি একজন বানাচ্ছে বা বানায় ফেলছে, তো ওইটা যদি আপনি একটু নিয়ে সেম আইকনটা আপনার এইটার নিচে একটু ফিক্স করে রাখতে পারতেন অলওয়েজ, হ্যাঁ। উপরের স্টোরিটা আপনি আপনার মতো করে দিলেন, বারবারই কিন্তু নিচে ওই জিনিসটা আসলো বা কোথাও বুঝতে থাকলো। পেরেছি, এটা হচ্ছে গেলে ফুটারের মতন দিতে চাচ্ছি। আমরা ইউজুয়ালি নিচে সবসময় ফুটারের নাম্বারটা লিখি, নাম্বার, ওয়েবসাইট এসব লিখি। সো ওটার বদলে আমরা হচ্ছে গিয়ে আমাদের স্টোরিটা দিতে চাচ্ছি। আচ্ছা, নিচে কি নাম্বার লেখার প্ল্যান ছিল? হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় ফুটারে আচ্ছা নাম্বার, তাহলে, ওয়েবসাইট এসব আর কি দিয়ে থাকি। জি তাহলে আপনি ওই আমি যেই প্রসেসটার কথা বললাম, হুম এই যে জার্নিটা হুম। বা ইউএসপি যেটাই বলেন, জার্নি প্লাস ইউএসপি যেটা আছে, এটা তাহলে নিচে না দিয়ে আপনি উপরেও কোথাও রাখতে পারেন, একদম উপরেও রাখতে পারেন, জাস্ট আইকন আর এই নেমটা থাকলো।
আচ্ছা, এখানে আমি একটা জাস্ট ইনপুট দিব যে হচ্ছে গিয়ে আমাদের নেটিভ জাপানিজ টিচার অ্যান্ড অনলাইন ক্লাস এই দুটা কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে আমরা সবগুলো স্ট্যাটিকে লিখে দিচ্ছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, তিনটা বাকি যে আইকন আছে যে ভিসা সাপোর্টটা দিয়ে একটু যদি ভাই আবার ওখানে যেতেন কষ্ট করে, আমি একটু দেখে বলতাম। আমি মনে হয় অলরেডি বুঝে ফেলছি আপনি কি বলছেন। হ্যাঁ, ভিসা সাপোর্ট, হাউজিং অ্যান্ড পার্ট টাইম জব, এই তিনটা হচ্ছে গিয়ে আমরা আলাদা একটা আইকন করে দিতে পারি। এটা দেওয়ার উদ্দেশ্যটা একটু মনে হয় না, আমি বুঝাই বলতে পারি না। এটা দেওয়ার উদ্দেশ্য হলো কাস্টমার যেই অ্যাওয়ারনেসে থাকুক অথবা অলরেডি জাপান অন্য কোথাও শিখতেছে যেখানে থাকুক, ওরা এখানে এসে জাস্ট এটা দেখলে বুঝতেছে আমার টোটাল সার্ভিসটা কি। আলাদা তিনটা দিলেও হয়তোবা অন্য জায়গায় লেখা আছে, ওরা হয়তোবা কানেক্ট করতে পারবে না, আচ্ছা, ঠিক আছে। ডাবল হয়ে যাবে ইনফরমেশনটা। আপনি এটা একটু অন্য কোথাও একটু দিয়ে, মানে উপরে নিচে, নিচে যদি সিটের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি উপরে দিন, বা কোন এক জায়গায় আইকন গুলো একটু রাখেন। আমি এটা এখানে কোথায় দেওয়া যায় এটা একটু চিন্তা করে নিচ্ছি। জি জি ঠিক আছে, জি। এটা একটু যে আমি কথা বলি, কথা বলে তারপর আপনাকে আমি আপডেটটা জানাচ্ছি। হ্যাঁ, ঠিক আর আছে। হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে যে জার্নিটার কথা বলছি না, এই পুরা জার্নিটার জন্য আমরা আলাদা আলাদা করে এক একটা রিল বানাবো ভাই। হ্যাঁ, এন্ড যেই রিলটা আপনাকে নিয়ে এক্সপ্লেনার ভিডিওটা যেটা হবে, যেটা আপনি থাকবেন ওখানে হচ্ছে গিয়ে আমরা পুরা সার্ভিসটা 360টা আমরা ভেঙে বলবো, আর বাকি যে রিলগুলো আমাকে দিয়ে বানাবো ওগুলো আমরা আলাদা আলাদা পার্ট করে বানাবো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওটা বেশি এগ্রি। বেশি পাওয়ারফুল হবে। আচ্ছা, আরেকটু বলি আপু, এই যে ওয়ার্ডিং গুলো আছে এটা কিন্তু ভুল, ভুল মেসেজ যাবে। আচ্ছা। কারণটা হলো এই, অনলাইন আমরা যে ব্যাচটা ক্রিয়েট করব সেখানে তাদের কিন্তু আমরা JLPT-N5 পড়াবো হুম সেপ্টেম্বর থেকে। হ্যাঁ, তো আপনি এই যে JLPT-N5 এবং নাট, এটা কিন্তু একই পরীক্ষার দুইটা নাম, হুম এ লেভেল আর ও লেভেল, হুম। সরি, এসএসসি এসএসসি আর ও লেভেল এ লেভেল। যেরকম একই। আচ্ছা হ্যাঁ আচ্ছা, জি। বুঝেছি। তো এটা একই পরীক্ষা কিন্তু ডিফারেন্ট নেমে, JPT তিনটাই। হ্যাঁ, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবেন। তাহলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে N5 এর কোর্সটা যেহেতু আমাদের আগে চলছে, তাহলে কি আমি শুধু N5টা নিয়ে এখন কমিউনিকেট করি, কারণ এখন আমি স্ট্রিক্টলি শুধু অনলাইন ব্যাচের প্রিপারেশনের জন্য হচ্ছে গিয়ে সবগুলা কন্টেন্ট ছাড়ছি। N5টা হলো JLPT-র একটা ধাপ। হ্যাঁ, আর JLPT নাট, JPT জাস্ট এক্সামের নাম। হুম যে N5 পড়বে সে নাট টেস্টও দিতে পারবে আমাদের কাছ থেকে, JPT টেস্টের প্রিপারেশন পাবে। হুম এই লেখাটা ঠিক আছে, কিন্তু সেপ্টেম্বর যে অনলাইন ব্যাচ হুম শুরু করুন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন। হুম হ্যাঁ, আপনি এই তিনটা যে আপনি ওয়ার্ডিং ভুল হুম করছেন তা না, আমি যেটা মেসেজ বলতে চাচ্ছি এই তিনটা একই জিনিস কিন্তু। হুম। ঠিক আছে, হুম। তাহলে N4 তো এখানে আমি লিখবো না সেপ্টেম্বরের জন্য, নাকি N4টা বাদ যাবে? আপনি N4টা লিখবেন, কিন্তু N4 যেখানে লিখবেন সেখানে আবার নাট টেস্ট আর JPT থাকবে না। ওকে, ঠিক ঠিক আছে, আছে। তো হ্যাঁ। আপনি JLPT-N5 প্রিপারেশন এটা লিখতে পারেন। হ্যাঁ, হুম তার নিচে কোনো এক জায়গায় নাট টেস্ট, সরি, JLPT-N5 হলো সেপ্টেম্বর থেকে আমরা শুরু করব, হুম। কিন্তু আমাদের কিন্তু কোর্স N4টাও থাকবে। ওকে ঠিক আছে, যে আমাদের সার্ভিস হিসেবে। তো ওকে, এইটা ঠিক আছে। যদি আপনি ফলো করেন এটা বেটার হবে। তবে সেপ্টেম্বরে কিন্তু আমরা অনলি N5 শুরু করব হ্যাঁ, আপু, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন। আমি তাহলে শুধু এখন সবগুলা N5 দিয়ে আমরা বানাবো শুধু, এন্ড শুধু হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের টার্গেটিং এর জন্য। হ্যাঁ ভাই। জি, কিন্তু এগুলো কিন্তু লিখতে হবে আপু, নাট, JPT, JFT এগুলো কিন্তু থাকবে। আচ্ছা, ঠিক আছে, কারণ ওটা কারণ আমি। হ্যাঁ। N5 এর মিনিং হলো নাট। হুম। হ্যাঁ, একই জিনিস। JPTও সেম। ঠিক আছে। জি। ওকে ভাই, ঠিক আছে আপু, জি, ভাবে আসসালামু করে আলাইকুম। করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাই।